বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদে ফুঁসে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চলছে বিক্ষোভ সমাবেশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আন্দোলনে সমবেত হন শত শত শিক্ষার্থী। এ সময় কোটা বিরোধী বিভিন্ন স্লোগানে কেঁপে ওঠে ক্যাম্পাস। এ সময় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মারুফের সঞ্চালনায় আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সানজিদা বলেন, আমি একজন নারী এবং আমার প্রথম শ্রেণীর কোটা থাকা সত্ত্বেও আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ আমি বিশ্বাস করি আমার মধ্যে যদি মেধা থাকে, দক্ষতা থাকে, তবে আমি আমার মেধা দক্ষতা দিয়ে প্রথম শ্রেণীর চাকরি অর্জন করতে পারবো। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আলামিন বলেন, শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমি আমার মেধার জোরে চান্স পেয়েছি। কোটায় সাবজেক্ট আসা সত্ত্বেও আমি ভর্তি হইনি। আমার মেধার ভিত্তিতে যে সাবজেক্ট এসেছে সেটাই ভর্তি হয়েছি। আমি এই কোটা সংস্কৃতির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, সাধারণ শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে বিবেচনা করা হোক। আমরা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নয়, তবে কোনো বৈষম্যমূলক সিদ্ধান্ত আমরা মেনে নিব না। এ সময় কোটা বৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক, কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই স্লোগান দিতে শোনা যায়। আন্দোলনে বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছিলাম। আমরা বলেছিলাম কোটা সংস্কারের কথা, কিন্তু আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন কোটা বাতিলের কথা। 2024 সালে আসে কোটার বিরুদ্ধে কিছু মুসলিম মানুষ আবারও আপিল করে, কোটা পদ্ধতি বহাল রাখার জন্য হাইকোর্টে রিট করে এবং গতকাল হাইকোর্ট কর্তৃক এটি পুনর্বহালের রায় দেওয়া হয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি কোটা যদি পুনর্বহাল করা হয় তাহলে আমাদের আন্দোলন চলবে। মেধাবীদের মাধ্যমে আমরা দেশ গড়তে চাই। আমরা কোন অবস্থাতেই অযোগ্যদের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করতে চাই না। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে বৈষম্যের বিলোপ করা, বৈষম্য মেনে নিতে পারিয়ে নিতে এখন যদি সেই বৈষম্য মুক্তিযোদ্ধাদের প্রজন্মের হাত ধরে আমাদের কাছে ফিরে আসে, তাহলে সেটা হবে আমাদের উপর অত্যাচার বলে আমি মনে করি। আমি চাই কোনো ধরনের কোটা না থাকুক, প্রথম শ্রেণীর চাকরিতে, দ্বিতীয় শ্রেণীর চাকরিতে যেটা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছিল সেই সিদ্ধান্তই বহাল থাকুক। এবং শুধু আমি না, যে 44% আছে বাকি মেধাবীরা যাদেরকে মাত্র 44% অফার করা হচ্ছে, আমি বিশ্বাস করি এটা সবার কথা। এবং কোটাধারীরা অসংখ্য আছে যারা এই একই জিনিসটা চায়। ঠিক সিদ্ধান্ত হয়েছে, হাইকোর্টের উপরে আপিল বিভাগ বাংলায়
কারণ মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। আর যারা কোটার ক্ষেত্রে কোটাটা অনেক বৈষম্যমূলক। আমরা অনেকে আছি যারা গ্রাম থেকে আসি, তো তাদের সাথে অনেক বৈষম্য পড়ে যায়। 30% যদি তারা কোঠা পায়, আমাদের মেধার অনেক ঘাটতি ঘটবে, আমরা সঠিক মর্যাদা পাবো না, সঠিক মূল্যায়ন আমাদের হবে না। তো আমরা আবেদন করতেছি যেন এটা প্রত্যাহার করা হয়, বাংলা সোনার বাংলার জন্য সমান মর্যাদা থাকে।